একটা শব্দ আমরা আগে খুব শুনতাম, লক্ষ্মীশ্রী, মানে মুখের মধ্যেই সেই লক্ষ্মী লক্ষ্মী ভাব। এখন খানিকটা সাজের জন্য হারিয়ে গেছে বা সেই মুখ দেখা যায় না, আমাদের গুরুজনেরা বলেন। কিন্তু আমার সঙ্গে এমন একজন আছেন, তাকে সকলেই বলেন সেই মিষ্টি ঠাকুর ঠাকুর, পুতুল পুতুল, নানান তকমা তাকে দিয়ে থাকেন, দিয়া। দিয়ে আছে এবং আজকে আরও ঠাকুর ঠাকুর লাগছে। এবং যিনি সাজিয়েছেন, এই যে ব্যস্ত আছেন, তাকে আরও অনেকে আছেন, পঙ্কজদা এবং পঙ্কজদার টিম। তো ফার্স্টেই আগে জানি, এত সুন্দরী, আরও সুন্দরী হয়ে গেছে, নিজেকে কেমন লাগছে আগে দিয়া? ডিফারেন্ট অ্যান্ড খুব ভালো লাগছে, এরকমভাবে নিজেকে কখনো আগে দেখিনি। সো খুব খুব অদ্ভুত একটা ফিল হচ্ছে, ভালো লাগছে। এই যে একদম সাজে না যে মেয়েটা, তাকে খুব বেশি কিন্তু সাজানো হয়নি, কিন্তু চোখটা এইটুকুও তো করে না, লিপস্টিক সেটাও না, তাই তো? আজকে একটু সাজগোজ করছে, ধৈর্য ধরে বসে আছে। হ্যাঁ, এটা খুব কষ্টকর, মানে ধৈর্য ধরে বসে থাকাটা খুব কষ্টকর, বাট তারপরে যখন লুকটা দেখছি সেটা খুবই ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। সো একটুকু ধৈর্য ধরাই যায়, তাই না, এই লুকটার জন্য? তো পঙ্কজদা একটা কথা বল, প্রচণ্ড ব্যস্ত, এত সুন্দর একটা হেয়ার এখন হচ্ছে। পঙ্কজদা একটা কথা বলে, ফটোশ্যুট আমরা দেখি প্রায়, কিন্তু যেটা হচ্ছে একটু আগেও আমরা আলোচনা করছিলাম যে ক্রিয়েটিভিটিটা কোথাও হারিয়ে যাবে। নর্মাল ফটোশ্যুট একটা সাজিয়ে মেকআপ করে, এখানে আমরা বাইরেও যখন দেখছিলাম তার আয়োজন এবং ওর লুকটা, এই যে এখানে আলপনা, এই ক্রিয়েটিভিটিটা সত্যি এখানে আমার মনে হলো অনেকটা বেশি আছে। অ্যাকচুয়ালি বাংলাতে আমরা বাঙালিয়ানা ব্যাপারটা থেকে এত মডার্নাইজ হয়ে যাচ্ছি, এত মডার্নাইজ করে ফেলছি সব কিছুতে, তো এটা হারিয়ে ফেলছি। দেখো, কলকা আমাদের একটা পরম্পরা বয়ে নিয়ে আসে, তাই না? আট পরে শাড়ি, চোখে একটু কাজল থাকবে, ঠিক কি না? একটা টিপ তো আমাদের বাঙালি মেয়েদের বা বাঙালি পরিবারের সবারই এটা পছন্দের। তো আমরা চেষ্টা করি এই পয়লা বৈশাখটা পালন করার। তো পয়লা বৈশাখটা পয়লা বৈশাখের মতনই হোক না, কি হবে, জিন্স টপ পরে পরতেই তো পারে, শাড়ি ধুতি পাঞ্জাবি, এটা তো হতেই পারে সবার জন্য। মানে পড়াটা তো অবশ্যই সব কিছু যাই পড়ছে, কেউ খারাপ না ভাবলেই হলো। বাট আমরা চেয়েছি ওটাই, যে একটা আধিপত্য, যে বাঙালিয়ানার কলকা, বাঙালিয়ানার শাড়ি, বাঙালিদের যে সেই পরম্পরা, ধুতি পাঞ্জাবি শাড়ি, তো সেটার ভিতর দিয়ে এই ভাবনাটা নিয়ে আসা। আর নতুনত্ব হচ্ছে ওর না, এই ধরনের লুক আমার এর আগে চোখে পড়েনি। তো আমি বললাম যে একটা এই ধরনের শ্যুট করি চলো, তো বললো ঠিক আছে। আর আমাদের বাঙালিয়ানার ভিতরে যেটা দেখা যায়, যে আমাদের বলে না, সবারই বাঙালিয়ানা, তো যেখানে দেখি যে চেঞ্জ করার একটা অনেক বেশি টেন্ডেন্সি হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা সেই চেঞ্জের ব্যাপারটা থেকে অন্যরকম চেঞ্জে নিয়ে গেছি, একটু মডার্ন না করে একদম প্রপার সাবিকায়নাতে নিয়ে, একদম যেটা মানুষ দেখেনি সেটাকে প্রেজেন্টেশন দিচ্ছি। তো সিঁদুরের টিপ, এমনি টিপ হয় লালটি, কিন্তু আমি দেখছি সিঁদুর দিয়েই পরিয়েছে। হ্যাঁ, এটা না, আমি একটা টেলিভিশনের কাজ করতাম, একটা সিরিয়াল, তো সেটার খুব মানে গল্পটা অনেক বড়, তোমরা নামও শুনেছো, শেষ হয়ে গেছে, রাসমণি। তোমাদের তো এই সিরিয়ালে প্রথম লুকগুলো আমি করেছিলাম। তো সেই টাইমে দাঁড়িয়ে আমি না পিরিয়ডিক্যাল গল্পগুলো পড়েছিলাম, জানো তো ওই পিরিয়ডে কী হতো। তো আমার কাছে ওইগুলো খুব ম্যাটার করে, যখন কোনো কাজ করি, ক্রিয়েটিভিটি তো পুরো টিম নিয়ে করতে হয়। তো ভাবি, পড়ি বা সেই সম্পর্কে দেখার চেষ্টা করি বা আঁকি সেরকমভাবে, আর সেটা নিয়ে দিনের পর দিন কাজ করতে করতে তো যে কাজটা করবো ভালোই করব। তো দিয়াকে ওটাই বলেছিলাম যে চলো তাহলে একটা শ্যুট করি, টাইম হয় কি না। বলছি আমার যা শিডিউল এখন, দেখছি কি করি। তো তারপরে ও দেখলো, দেখে আমাকে বললো ঠিক আছে ডান, চলো কবে করবে বলো। আমি বললাম পয়লা বৈশাখের আগে আমরা লঞ্চ করি। পয়লা বৈশাখের লুক তো এরকমভাবে কেউ করে না, তো আমরা একদম ইউনিকভাবে এই ব্যাপারটাকে রেডি করেছি। তোমাদের দেখে ভালো লাগে, পুরো যখন রেডি হয়ে যাবে। দেখো, হেয়ারের একটা ইউনিক কাজ করা হয়েছে, এটা আমরা যেটা এর আগে কখনো হয়নি, নতুনত্ব। এটা আবার আলাদা একটা ওয়েস্টার্ন স্টাইল করেছি, কিন্তু ভালো লাগছে, বেসিক্যালি ভালো লাগছে। চুলটা ছাড়া, সিঁদুরের টিপ, কাজলের এরই একটা কাজ, মানে নিচটা ঘাটা ঘাটা একটু বড় করে, মোটা লিপটা লাল, এই একটা ব্যাপার। কলকার পুরো কাজটা, হাতের অনেক কাজ বাকি আছে, পায়ের কাজ বাকি আছে। তুমি আমাদের সেটটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কেমন হচ্ছে। তো ওভারঅল ব্যাপারটা হচ্ছে দিয়ার এই ধরনের লুকটা ফার্স্ট অডিয়েন্সের কাছে, তোমাদের টলিটকিজে তোমাদের এটাতে আসবে, টলিফোকাসে আসবে। হ্যাঁ, টলিফোকাসে আসবে, যারা দেখেনি আগে তারা দেখুন টলিফোকাস, আর এভাবে সাপোর্ট করুন। নতুন একটা লুক প্রথমবার এবার দেখছি, আমাদের পঙ্কজ মেকআপ একাডেমির তরফ থেকে দিলাম। তো সেখানে এর আগে আমরা তৈরি করিনি, এটা অন্য লুক হয়েছে, ইউনিক একটা লুক। আর দিয়ার মুখে খুব সুন্দর একটা লক্ষ্মীশ্রী আছে, সেটা মানায়, মানে বাঙালি আনার ভিতরে। এর জন্য আমার ওর খুব ভালো লেগেছে। আর 3-4 ঘন্টা ধরে বসে থাকা, সকাল 10টায় এসেছে ও।
আর এখন 6:05 এতক্ষণ আছে, তো স্যালুট ওকে। আরে দিয়া ধৈর্য শক্তি তো একদম স্যালিউট করে দিয়েছে। হ্যাঁ, অনেক বছর সিরিয়াল করি তো এমনি বেড়ে গেছে, ওটা আর নতুন কিছু নয়, এমনি আমাদের বসে থাকতে হয় মাঝে মাঝেই। তো সকালে কল টাইম, দুপুর বিকেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কমন ব্যাপার। আমার সাথে একদম সেই ভোর আমার 8টা থেকে শুরু হয়েছে, ও আসার আগে থেকে, সেই থেকে চলছে, এখনো চলবে। মোটামুটি 7টা 7:30 বাজতে পারে, পুরোটা রেডি হয়ে গেলে শ্যুট টুট করবো আমরা। সবাই বসে আছে, অধীর আগ্রহী লুকটা রেডি হচ্ছে। আমরাও দেখবো সেই অপেক্ষায়। দেখে নাও একদম। সেই অপেক্ষায় আছে, কিন্তু একটা যে হাতটা নাড়াতে পারছিস না, এতক্ষণ আমি দেখছিলাম পুরো মানে মোটামুটি একটা মূর্তি এবং তার উপর আঁকা চলছে, right? না, এটাও আগে এক্সপিরিয়েন্স হয়েছে, যখন ট্যাটুটা করিয়েছিলাম তখন এরম এরম করে হাতটাকে বসেছিলাম, নড়তে পারছিলাম না। পঙ্কজদার মনে পড়ে গেছে ট্যাটুটা কভার করতে হবে, কারণ এই ট্যাটুটা রাখতে হবে। এটা আমি এটা অ্যালো করতে পারছি না, কারণ ট্যাটু নেই, বাঙালি মেয়েদের এত ট্যাটু থাকে না। এটা ঢেকে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। তোমরা এখনকার দিয়া হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনকার দিয়া। এইটুকুই খালি। তো এমনিতে শাড়ি পরতে ভালো লাগে দিয়া, মানে নিজেকে কোন লুকে দেখতে তোর ভালো লাগে, মানে ওয়েস্টার্ন, এথনিক? এখন শুধু জামা পরতে ভাল লাগে, শাড়ি পরতে আর ভাল লাগে না, সিরিয়ালে এত পরতে হয় আমার, আর নিজের সাজার জন্য বা নিজের কোনো কিছুর জন্য পরতে ভাল লাগে না শাড়ি। শুধু মনে হয় জাস্ট ওয়ান পিস পরে নেওয়ার সব থেকে কম ঝামেলা। সেই কোনো রকমে বলি ডেনিম টপ এই সেই না করে ওয়ান পিস পরে নেওয়া সব থেকে ইজিয়েস্ট থিং। মানে আমি কতটা কুড়ে, আমার ইন্টারভিউগুলো দেখলেই সবাই বুঝতে পারবে। প্রচণ্ড ল্যাদখোর একটা মানুষ, যতটা কমে সারা যায় আর কি জীবনটা, লাইফস্টাইলটা। ইন্টারভিউ নয়, সোশ্যাল মিডিয়া দেখলেও বোঝা যাবে, মানে যেখানে রিলসে ভরে যাচ্ছে সেখানে দিয়ার একটা রিলস হাফ করেও মোটামুটি কতক্ষণ আমি স্ক্রিন থেকে বেরোবো। একটু কিছুদিন আগে আমি দেখলাম আজ मैं ऊपर आसमान नीचे, গানটা শেষ হয়নি, ও কতক্ষণে বেরোবে ভাবছি। ধ্রুবদা আমায় বললো এই গানটায় তোকে রিল বানিয়ে দিই। আমি বললাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে বানিয়ে দাও। ক্যামেরাটা খুব ভালো করলো, তো ওই জন্য আমার ভালো লাগলো, আমি পোস্ট করলাম। মিষ্টি লাগছিল, হ্যাঁ, কিন্তু ন্যাচারাল ভীষণ। এবং আমার মনে হয় দিয়া এটাই মনে করে যে এই সোশ্যাল মিডিয়া বা এই বাইরে কাজটাই আসলে অনেকটা বছর হয়ে গেল, তো এইগুলো দিয়ে বোধহয় প্রমাণ করার আর প্রয়োজন নেই, তাই না? আজকাল না ঠিক বুঝতে পারি না কোনগুলো দেখে বিচার হয় যে হ্যাঁ, আমার তাই মনে হয়। বাট কোথাও গিয়ে আবার মনে হয় যে না ঠিক আছে, আমার কাছে যেটা আমার গোল আমি সেটার দিকেই এগোবো। সবার গোলস ডিফারেন্ট হয় না, মানে তুমি কোনো কিছুতে নিজেকে সাকসেসফুল মনে করলেই আমিও সেটা করেই নিজেকে সাকসেসফুল মনে করব, সেটা তো নয়। সবার গোলস ডিফারেন্ট হয়, সো আমার গোল সামথিং ডিফারেন্ট। সো একদম, এত ছোট বয়সে এত পাকা পাকা বুদ্ধি, এত সুন্দর কথা, মানে এত ম্যাচিওরিটি কি করে চলে এলো? সোলটাই মনে হয় বড়, আবার বাচ্চাও। হ্যাঁ মানে ওই বাচ্চা ভাবটা বোধহয় শুধু নিজের কাছের মানুষদের জন্য, কাজের হ্যাঁ অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আমি মানে আই এম ইমোশনালি ভেরি আনঅ্যাভেলেবল টু কলিগস এন্ড মানে ওয়ার্ক প্লেস। একদম, এবং এটা হওয়া উচিত না, অন্তত এই সময়ের জন্য, শুধু কাজের জায়গায় নয়। তো যাই হোক, আপাতত দিয়ার ট্যাটু ঢাকা গেছে, সফল তো পঙ্কজদা? 100%। আর আমাদের কাজই তো এটা না, নতুন নতুন ক্রিয়েটিভ লুক, নতুন নতুন কাজ, যত মেকআপের চ্যালেঞ্জ থাকবে আমরা সেখানে অ্যাকসেপ্ট করতে রাজি আছি। আচ্ছা, এই যে এত সুন্দর আই মেকআপটা হয়েছে আমি দেখছিলাম, দিয়া এটা তুই মানে বাড়িতে কখনো নিজে করিস না? জাস্ট কাজল লাইনার কোনোটাই থাকে না? কাজলটা মাঝে মাঝে আজকাল পরি নিচে মোটা করে, বাট এতটা না। এই যে তুমি যেরকম একটা সুন্দর শেপ করে পড়েছো, যেটা আমার চোখে আরেকটু এক্সাজারেট করে করা আছে, তো এটা আমি করতে পারি না কখনো। ওই জাস্ট একটু মোটা করে পরে নিলাম ব্যাস। ন্যাচারাল লুকটাই বেশি ভালো লাগে। যাই হোক, সাজানোর মধ্যে আমরা অত্যন্ত ডিস্টার্ব করছি, তার মধ্যে মেয়েটা শান্ত হয়ে সেজে বসে আছে। আর কতক্ষণ এরকম ধৈর্য, মানে কতক্ষণ বসে থাকতে পারবি যদি এরকম বসে থাকতে বলা হয়? মোটামুটি 10টা অবধি। পঙ্কজদা 10টা অবধি টাইম পেয়ে গেছে? হ্যাঁ, একটু আগে বলছি 7টায় ছিল না, 10টা অবধি। 10টা অবধিও টাইম দিতে পারে, কিন্তু আমার তো উচিত না ওকে 10টা পর্যন্ত রেখে দেওয়া। ও আমার ভালোবেসে করছে এটা, কিন্তু আমারও উচিত ওকে ছেড়ে দেওয়া। ট্রাই করবো তাড়াতাড়ি ছেড়ে দেবো, কারণ ও সকাল থেকে এসছে তো। আমি বললাম আমি 10টা অবধি এইভাবে বসে থাকতে পারবো, কিন্তু থাকবো সেটা কিন্তু বলিনি। পারবো বলেছি, থাকবো বলিনি। না, আমি কিন্তু রাখবো বলিনি। দুজনেই দুজনের কথাই ঠিক, কিন্তু এই এত ব্যস্ততার মধ্যে ছুটির দিনে এই সেই লাইট ক্যামেরা অ্যাকশন দিয়ার কেমন লাগে? না, অ্যাকশনটা নেই, লাইট ক্যামেরাটা আছে, অ্যাকশনটা নেই। কেমন লাগে? সবই অ্যাকশন। মাঝে মাঝে ভালোই লাগে, বিকজ
নতুন নতুন এক্সপেরিমেন্টাল থিংস, নতুন লুক, নতুন ছবি, ভিডিও, তো সেই সব নিয়ে মাঝে মাঝে ব্যাপারটা ভালোই লাগে। বাট এভরিডে হয়ে গেলে তখন একটু চাপ হয়ে যাবে, এত ল্যাদখোর মানুষ তো আমি, একটু চাপ খেয়ে যাব। একটু আরাম, নিজেকে নিজের জন্য সময় দেবো, এটাই বোধহয় দিয়া, তাই না? একটু সময় লাগে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।